এখানে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব ব্যানারের অ্যাকচুয়াল সঠিক সাইজ, ঠিক আছে। এই যে 2120p এবং 1192 পিক্সেল, ঠিক আছে। এখন আমি এটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্যানারের সাইজ। এটা হচ্ছে টেলিভিশনের জন্য, মানে টিভি সাইজ এটা। আর এখান থেকে এই পর্যন্ত যে অংশটা আছে এটা হচ্ছে মাঝ বরাবর, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেস্কটপ ম্যাক্সিমাম সাইজ 2120 পিক্সেল এবং 350 পিক্সেল, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এর পরের যে বক্সটা আছে, এই যে বক্সটা আছে, এই বক্সটা হচ্ছে ট্যাবলেটের জন্য 1536 পিক্সেল এবং 350 পিক্সেল। এবং ভিতরে এই যে কালো যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেস্কটপ মিনিমাম সাইজ অ্যান্ড মোবাইল ডিভাইসের জন্য 1280 এবং 350 পিক্সেল। এবং এখানে দেখুন এটা আছে সেভ এরিয়া অল ডিভাইসেস 1280 গুণ 350 পিক্সেল। অর্থাৎ আমাকে এই যে কালো যে অংশটা আছে, এই কালো অংশের ভিতরে, কালো শেপের ভিতরে আমাকে সমস্ত ডিজাইন কমপ্লিট করতে হবে। তাহলে আমার যে থাম্বনেল, মানে ব্যানারের যে ডিজাইনগুলো বা ব্যানারের যে অংশগুলো সবগুলোই কিন্তু সমস্ত ডিভাইসে কিন্তু শো করবে, ঠিক আছে। তো এর জন্য আমাকে এখানে এই যে সাইজটা আছে, প্রথমে এই সাইজ অনুযায়ী আমাকে একটি শেপ নিতে হবে। এখানে এই শেপ নেওয়ার পরে এর ভিতরে আমার সমস্ত ডিজাইন যেহেতু করতে হবে, সেহেতু আমি এখানে আমার ডিজাইনগুলো কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে আমি প্লেস করব। প্লেস অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে একটি ইমেজ এখানে নিয়ে আসব। এখন আমি যেহেতু আমার চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করার দেখাচ্ছি আমি, সেহেতু আমার চ্যানেলের জন্য এখানে করব আমি। তো আমি এখানে সিম্পল একটি ব্যানার তৈরি করব। তো এখানে আমার চ্যানেলের যে নামটা আছে সেই চ্যানেলের নামটা আমি এখানে দেব, ঠিক আছে। এবং এটাকে আমাকে সুন্দর করে একটি ফন্ট দিতে হবে। যেমন আমি এখানে যদি যে কোনো একটি ফন্ট এখান থেকে আমি দেব। এখান থেকে আমি এইটাই দিয়ে দিই। আমি আমার ব্যানারের ভিতরে আমি বেশি কিছু দেব না, সিম্পল একটি ডিজাইন থাকবে, ঠিক আছে। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করি এবং আর্ন মানি অনলাইনের যে ভিডিওগুলো তৈরি করি, সেজন্য আমি এখানে আমার চ্যানেলের নাম এবং একটি ডলারের চিহ্ন, এখানে একটি ইমেজ আছে এখানে। এবং আমি এখান থেকে আমি ইউটিউবের একটি লোগো আনবো এখানে, যে লোগোটা আমি আমার ব্যানারের ভিতরে দিতে যাচ্ছি। কারণ আমি ইউটিউব সম্পর্কে এখানে আমি টিপস দেই। তারপরে এখানে প্লেস করে আমি এখান থেকে ফাইবারের একটি লোগো এখানে আমি আনবো, কারণ আমি ফাইবার সম্পর্কে এখানে টিপস দিই আমি। তারপরে এখানে আমি প্লেস করে আরও কিছু ইমেজ আনবো, যেমন আমি মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার সম্পর্কে আমি এখানে টিপস দেই। তো ফেসবুক মেসেঞ্জারের জন্য আমি এখানে মেসেঞ্জারটাকে আমি অ্যাটাচ করলাম। তো এরপরে আমি এখানে আরও একটি ইমেজ আমি এখান থেকে অ্যাটাচ করব। যেমন আমি এখান থেকে পেপালের যে লোগোটা আছে, আমি পেপালের লোগোটা আমি এখান থেকে নেব। আমি পেপাল সম্পর্কেও আমি এখানে টিপস দিয়ে থাকি, ঠিক আছে। তো এগুলো হ্যাঁ হয়ে গেছে। এগুলো আমি এইখানে দিয়ে দেব এবং এগুলোকে আমি অ্যালাইন করে দেব, ঠিক আছে। এখন আমার যে চ্যানেল ইউটিউবের লোগোটা আমি এখানে নিয়ে আসি, কারণ এখানে আনার কারণ হচ্ছে এইখানে আমার চ্যানেলের লোগোটা শো করবে, বা চ্যানেলের যে প্রোফাইল পিকটা আছে সেটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার ব্যানার, আমার ইউটিউবের জন্য ব্যানার তৈরি করা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। এখন আমি এটাকে যদি এই সাইজে থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আমার মোবাইল ডিভাইস এবং ডেস্কটপের যে মিনিমাম সাইজ আছে সেটা কিন্তু শো করবে। এবং এইখানে যদি আমি এই পর্যন্ত নিয়ে যাই আমি, তাহলে কিন্তু ট্যাবলেট পর্যন্ত, ঠিক আছে, ট্যাবলেট পর্যন্ত আমার এই ডিজাইনগুলো শো করবে। এবং এইখানে যদি আমি এই পর্যন্ত নিই, তাহলে আমার কিন্তু ডেস্কটপ ম্যাক্সিমাম ডেস্কটপ সাইজে কিন্তু শো করবে। তারপরে এখানে কিন্তু আমার ডেস্কটপ অ্যান্ড মোবাইল ডিভাইসে মিনিমাম শো করবে। তারপরে সেভ এরিয়া যেটুকুনি সেটুকুনি কিন্তু শো করবে।
আচ্ছা, এখন যদি আমি এটাকে আমি এই পর্যন্ত তৈরি করি, দেখুন এই পর্যন্ত, তাহলে কিন্তু আমার এই ব্যানারটা কিন্তু এখন আমার মোবাইল ডিভাইস, ইউটিউব, মানে ডেস্কটপ, ট্যাবলেট, এমনকি টেলিভিশনে মানে টিভি যেটা আছে সাইজ, টিভি সাইজ, সেই টিভি সাইজেও কিন্তু সেম ডিজাইনটা কিন্তু শো করবে। তো এইভাবে আপনার অ্যাকচুয়াল সাইজ সেট করে আপনার ইউটিউবের জন্য ব্যানার তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা হচ্ছে যে ইউটিউবের জন্য কিভাবে সুন্দর একটি সঠিক সাইজের মানে ব্যানার তৈরি করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, বাই।